সন্দেশখালীতে পিঠেপুলির খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। বছরের প্রথম থেকেই রাজ্য রাজনীতির অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল সন্দেশখালী। সেই সন্দেশখালীতে মহিলাদের ওপর একাধিক নির্যাতনের অভিযোগ উঠেছিল। পাশাপাশি জমি দখল থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল বিরোধীরা। লোকসভা নির্বাচনের আগে বসিরহাটে জনসভায় গিয়ে সন্দেশখালীর পরিস্থিতি স্বাভাবিক হলে সন্দেশখালীতে যাবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী। এদিন সন্দেশখালী ঋষি অরবিন্দ মিশন মাঠে সন্দেশখালী সহ বসিরহাট মহকুমার প্রায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন। সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে সন্দেশখালী মহিলাদের পুরনো গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানিয়ে শীতের মরশুমে উৎসবে মেতে উঠেছেন কিনা খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতের পিঠেপুলি হচ্ছে কিনা খোঁজ নেন। তাই আপনাদের সকলকে আমি বলবো, পিঠে পালো হচ্ছে মা বোনেরা, পৌষ পার্বণ হচ্ছে, মেলা হচ্ছে, পিঠে পার্বণ হবে, ইতু পুজো হয়ে গেছে, লক্ষ্মী পুজো হবে, নবান্ন হবে। সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। পাশাপাশি পৌষ পার্বণ, মেলা, পিঠে পার্বণ, ইতু পুজো, লক্ষ্মী পুজো থেকে নবান্ন উৎসবের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। তবে শুধুমাত্র পিঠেপুলি উৎসবই নয়, সন্দেশখালীতে সন্দেশখালী নামের সঙ্গে জড়িয়ে সন্দেশ, সেজন্য সেখানে বেশি বেশি পরিমাণে সন্দেশ উৎপাদন করার পরিকল্পনা নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করতে বলেন। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। সরকারি যখন প্রযুক্তির পরিকল্পনার জন্য চেষ্টা করবেন, সরকার দুয়ারে সরকার করবে, আপনার দরজায় আসবে, আপনি তাকে বলবেন, সে আপনার কাজটা দেখবে। পাশাপাশি সন্দেশখালীতে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে 30 শয্যা বিশিষ্ট হাসপাতালকে আজ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা জানান। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।